हेलो गाइस मुझे जूते बांधने दा हेलो गाइस मुझे जूते बांधने दा हेलो गाइस। তো তোমরা সবাই কিন্তু শুনতেই পেলে যে না আজকে গুড়ি রুটি বানাচ্ছে। তো গুড়ির আজকে খুব ইচ্ছা হয়েছে যে না মাম্মিকে রুটি বানিয়ে খাওয়াবে। তো আমাকে বলছে মাম্মি তুমি বসো, তোমাকে রুটি বানাতে হবে না, আমি রুটি বানাবো। মানে গুড়ি রুটি বানাবে, মাম্মি বসে বসে খাবে, মাম্মিকে হেল্প করবে। তার জন্য বলছে যে না ও আজকে রুটি বানাবে। তো দেখো রুটি বানানোর জন্য কিন্তু সব কিন্তু জিনিস কিন্তু নিয়ে কিন্তু বসেছে। আর আটাটা কিন্তু আমি মেখে দিয়েছি। আর আমি রাতে যেহেতু রুটি করব, তো তার জন্য কিন্তু ও আমাকে বলছে যে না রুটি করতে হবে না। তো আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আটা মেখে দিচ্ছি, তুই রুটি কর। তো এই যে দেখো ও কিন্তু ছোটো ছোটো করে কিন্তু রুটি কিন্তু বানাচ্ছে। তো এর আগেও কিন্তু অনেকবার রুটি বানিয়েছে গুড়ি। তো এর আগে অনেকবার যখন বানিয়েছে তখন কিন্তু তোমাদের সাথে সেরকম করে শেয়ার করা হয়নি। তো আজকে কি মনে হলো যে না তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যে না গুড়ি যেহেতু ওর মাম্মির জন্য রুটি বানাচ্ছে, ওর মাম্মিকে কোনো কাজ করতে হবে না, মাম্মিকে বসে থাকবে, মাম্মি আরাম করবে, ও কাজ করে দেবে। মাম্মি সারাদিনে অনেক কাজ করে, তাই জন্য আজকে কিন্তু মাম্মিকে কিন্তু রেস্ট দিয়েছে। তো যাই হোক গুড়ি রুটি বানানোর পরে কিন্তু আমাকে কিন্তু রুটি বানাতে হবে। তো আমি কিন্তু আটা রেডি সব করে রাখছি যে না ও রুটিটা হয়ে গেলে তারপরে হয়তো আমি রুটি করব। কেন কি আমাকে তো এখন আর রুটি করতে দেবে না, কেন কি আমি যদি রুটি করি তাহলে তো আবার আমাকে এখন বকাবকি করবে যে না ও রুটি বানাবে, ও রুটি বানিয়ে আমাকে খাওয়াবে, তো আমি আবার কেন রুটি করছি। তো সেই জন্য আমি এখন আর রুটি করছি না, ওরগুলো আগে কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু আমি আবার করব। তো যাই হোক দেখো কত সুন্দর করে কিন্তু বেলছে। তো গুড়ি এর আগেও রুটি করেছে, কিন্তু আজকে কিন্তু বেশ অনেকটা দিন পরেই কিন্তু রুটি করছে, মানে বেশ মাসখানেক হয়তো পর কিন্তু ও আবার রুটি করছে। তো আমার কিন্তু বেশ অনেকটা কিন্তু ভালো লাগছে যে না ও এত সুন্দর করে আমাকে বলল। আবার আমাকে বলছে মাম্মি তুমি বসো, তুমি কিন্তু কোনো কিছু করবে না। তো আমি এই যে চুপ করে কিন্তু বসেই আছি। আর ও কিন্তু দেখো রুটি করছে আর বেশ সুন্দর করে কিন্তু বেলছে। তো দুটা রুটি কিন্তু হয়ে গেছে, অলরেডি দুটা রুটি হয়ে গেছে। আমাকে বলছে বেশি বেশি করে রুটি দিতে হবে, বেশি বেশি করে রুটি দিবে, ও বেশি বেশি করে বানাবে। মানে আমি যতগুলো রুটি বানাই ও সে ততগুলোই রুটি বানাবে, তার জন্য আমাকে বলছে যে না বেশি বেশি করে রুটি দিতে। তো দেখো দুটা রুটি হয়ে গেছে। আর এই রুটিটা কিন্তু দেখো বেশ মনে হচ্ছে যে না অনেকটাই কিন্তু ভালো হচ্ছে। এই যে দেখো এটা হচ্ছে 3 নম্বর রুটিটা, 3 নম্বর রুটিটা কিন্তু বেশ অনেকটা সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম দুটো যেটা ট্রাই করেছিল সেই দুটো থেকে কিন্তু এটা কিন্তু অনেকটা কিন্তু বেটার হয়ে গেছে। বাচ্চাদের এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু অনেকটাই কিন্তু ভালো লাগে। হ্যাঁ অনেকেই আবার বলবে যে না এটা আবার একটা বিরক্তিকর কাজ, যে না বাচ্চারা এরকম করছে, খুব একটা অসুবিধা হয় অনেকেরই। তো যাই হোক আমার কিন্তু সেরকম একদমই মনে হয় না। ও যে করছে, ও যে এতটা আগ্রহ বা ও যে করছে এই জিনিসটাতে কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগছে যে না, তার জন্যই কিন্তু আমি কিন্তু ওকে কিন্তু করতে দিই যে না ঠিক আছে মন যখন চাচ্ছে করুক, অসুবিধা না। এটা তো এমন কোনো মানে কী বলবো, এমন কোনো তো জিনিস না যে না এটা করলে হয়তো খুব খারাপ হবে বা কোনো কিছু, তার জন্য কিন্তু আমি কিন্তু করতে দিই। আর এদিকে দেখো রুটি কিন্তু প্রায় কিন্তু কমপ্লিট। আর এদিকে দেখো দুটো রুটির পরে কিন্তু বাকি রুটিগুলো কিন্তু বেশ সুন্দর কিন্তু হয়ে যাচ্ছে। গুড়ির হিসাবে হয়তো আমি বলবো যে না ওর যেই বয়স সেই হিসাবে হয়তো রুটি হয়তো অনেকটাই হয়তো ভালো হয়েছে। এখনও হয়তো অনেক বড় বড় মেয়েরা হয়তো আছে যারা হয়তো রুটি হয়তো সেরকম করে করতে পারে না, কিন্তু গুড়ি এতটুকুতেই দেখো কত সুন্দর করে বেলছে। আমি জানি না তোমাদের সবার কীরকম লাগবে, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগছে যে না ও আমার জন্য এতটা কষ্ট করছে, এতটা কষ্ট করে রুটি বানাচ্ছে যে না মাম্মিকে রুটি বানিয়ে দিবে। আর দেখো রুটিগুলো কিন্তু বেশ কিন্তু ভালোও হচ্ছে রুটিগুলো। তোমাদের সবার কীরকম লাগছে গুড়ির রুটিগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের সবার কীরকম লাগছে। তো দেখো গুড়ির কিন্তু রুটি বানানো কিন্তু কমপ্লিট, মানে যে কটা নিয়েছিল আটা সবগুলো কিন্তু হয়ে গেছে। এই যে দেখো এটা হচ্ছিলো লাস্ট। তো লাস্ট রুটিটাও কিন্তু বেশ কিন্তু সুন্দর হয়েছে, বেশ অনেকটাই কিন্তু শিখে গিয়েছে রুটি বানানো। চলো এখন রুটিগুলো ভেজে দিই। তো গুড়ি কিন্তু বলছিলো যে না গুড়ি ভাজবে, তো আমি কিন্তু ওকে আর দিলাম না যে না যেহেতু এটা আগুনের বিষয়, তো হাতে হয়তো ছ্যাঁকা টাকা লেগে যাবে, তো আবার একটা সমস্যা হবে। সেই জন্য বললাম যে না তুই এখানে দাঁড়া, আমি রুটিগুলো ভেজে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। তো ও কিন্তু আমার পাশে কিন্তু দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো রুটিগুলো কিন্তু ভাজছি, মানে রুটিগুলো যে শুধু বেললো সেটাতে কিন্তু হবে না, রুটিগুলো কিন্তু ভাজতেও হবে। যে তো রুটিগুলো ভাজলেই কিন্তু গুড়ির কিন্তু রুটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের সবার কীরকম লাগলো গুড়ির রুটি বানানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো গুড়ি কিন্তু মাঝে মধ্যেই কিন্তু এরকম কিন্তু কাজগুলো করে। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করা যাক, তার জন্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ অনেকেই হয়তো এখন আবার বলবে যে না এটাতে এমন কি বড় বিষয়, কিন্তু না আমার কাছে এটা হয়তো অনেকটাই বড় বিষয় যে না আমার মেয়ে এতটুকু বয়সে আমাকে বলছে যে না রুটি বানিয়ে খাওয়াবে, আমাকে কোনো কাজ করতে হবে না। মাম্মি বলে অনেক হাঁপিয়ে যায়, তার জন্য ও আজকে সব কাজগুলো করছে। তো যাই হোক এটাতেই কিন্তু আমি কিন্তু অনেকটা খুশি। আর রুটিগুলো কিন্তু অবশ্যই কিন্তু আমি কিন্তু খাবো, কেন কি ও বেশ সুন্দর করে পরিষ্কার করেই কিন্তু কাজগুলো করেছে, কোনো কিন্তু অসুবিধা হবে না।
আজকে কিন্তু গুড়ি রুটি দিয়ে কিন্তু আমাদের সবার কিন্তু ডিনার হবে। তো চলো রুটিগুলো কিন্তু ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন খাওয়া যাক, আর বাকি যে রুটিগুলো আছে সেগুলো এখন আমি করে নিব। তো রুটি কমপ্লিট ডিনারের জন্য আজকে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিও।